এই অলস পাবলিক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এমন এক অলস পাবলিকের গল্প যে মানব দরদি, সে শুধু মানব সেবা করে, কিন্তু মানব সেবা করার পরেও কোনো দাম পায় না, মানুষের হাতে ছরতাপ রাখা। আমারই পরিচিত সেই অলস পাবলিকটা। তো আমরা একসাথে রাস্তার পাশে একটা পুকুরে গোসল করতেছিলাম, তো ওই রাস্তা দিয়ে একটা সিএনজি যাইতেছে। ওই সিএনজির মধ্যে এক দুইটা মহিলা বসা ছিল, তো ওই মহিলাগুলোর কাপড় সিএনজি জায়গার সাথে ফেসকে দিয়েছিল। তো অন্তে ধুইরা গেছে গ্যাসের কাছে, এই সিএনজি দাঁড়া দাঁড়া দাঁড়া, মহিলাগুলো কাপড়টি টান দেন, কাপড়টি টান দেন। পরে সিএনজির ড্রাইভার আয়সে তারা ঠাস ঠাস করে দুই তিনটা চর মারছে। শ্রদ্ধা ঘুরাইলাম জানতে, নিজের ইজ্জত না বাঁচাই আরেকজনের ইজ্জত আছে বাঁচাইতো, যা কাপড় চিন্তা। পরে তার মনে হয়েছে দাঁড়ি গামছা তো ফুসকুনির মধ্যে রেখে গেছে গা। পরে দুইটা দিয়ে ফালদা ফুসকুনির মধ্যে পড়ছে। আরেকবার কি করছে, স্যারে ক্লাস করাইতেছে, তো ওইটা দাঁড়াই কইতেছে, স্যার আপনার চেইন খোলা। এই প্রথম দাঁড়াইছিল, কারণ স্যারের ক্লাস জীবনও দাঁড়াইতে পারছে না পড়া করার লিগে, এই প্রথমই দাঁড়াইছে। তো এই খুশিতে সবাই হাততালি দিছে, বাহ কোন একবার তো দাঁড়াইছে। পরে স্যারও তার ধন্যবাদ দিছে, দিয়ে সেটা বসাইছে। তো বাহ, অনুপ্রাণিত হয়েছে, বাহ দাঁড়াইলে মানুষ কি সম্মান করে। পরের দিন আবার স্যারের কইতে, স্যার আপনি চেইন লাগাইলে। আবার অনেক মানুষের কষ্ট তো একদম সহ্য করতে পারছে না, ইন্ডিয়াতে গাঞ্জাই না দিছে যে নে তোরা খা, তো তোরা কষ্ট পাইস না, এরকম মানব দরদি ছিল। সবাই তার কাছে তুই মানব দরদি দিতে, এখন না আমি মানব দরদি নিতাম না, আমি মানব বরুণী নিয়াম। তবে তার আরেকটা ফাইন একটা গুণ আছে, নিজের খানা মানুষের দিয়ালা। আমি একদম মুগ্ধ হয়ে গেছি। একদিন খাইতাছে, আমার দিকে সাথে সাথে আমার দেলাইছে, আমি না না আমি খাইতাম না, আমি খাইতাম না, তারপরে তো আমার জোর করে দেলাইছে বিড়ি।